Hi everyone, this is Farhana and welcome to my channel Create and Live F&J. আজকের রেসিপি পুঁই শাক দিয়ে ইলিশ মাছের চচ্চড়ি অথবা তরকারি। এই রেসিপিটি আপনারা চাইলে ইলিশ মাছের মাথা দিয়েও একই কৌশলে তৈরি করতে পারেন। আরও ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট অথবা সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবার পরে বেল চিহ্নটি ক্লিক করতে ভুলবেন না। এছাড়া আমার ফেসবুক পেজটি লাইক অথবা ফলো করে সাথেই থাকুন। জেনে নিন প্রতিদিনের লিখিত পোস্ট এবং মুভির লিঙ্কগুলো। প্রয়োজনীয় সবগুলো লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে লেখা আছে। জানিয়ে দিচ্ছি উপকরণ। পুঁই শাক 1 আটি, বড় পাতাগুলোকে 2 টুকরা করা এবং ডাঁটাগুলোকে আলাদা করে ছোট টুকরা করা, সব মিলিয়ে 5 কাপ। ইলিশ মাছ পেট ও পিঠের অংশ একসাথে করা 3টি বড় টুকরা, লবণ হলুদ মাখিয়ে চুলার মাঝারি আঁচে 5 থেকে 7 মিনিট ভেজে নেওয়া। পেঁয়াজ কুচি 1 কাপের 4 ভাগের 1 ভাগ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, হলুদের গুঁড়া অর্ধেক চা চামচ, শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ, কাঁচামরিচ 4টি মাঝারি আকারের সামান্য চিড়ে নেওয়া, মাছ ভাজার অবশিষ্ট তেল 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো। চুলার মাঝারি আছে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, এবারে ছিটিয়ে দেব লবণ। চুলার মাঝারি আছে পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। 5 মিনিট পরে পেঁয়াজগুলো হালকা বাদামি রং ধারণ করেছে। এবারে এতে দিয়ে দেব রসুন পেঁয়াজ বাটা। চুলার মাঝারি আছে ভেজে নেব 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে মশলাগুলো আরেকবার নেড়ে দেব। এবারে এতে দিয়ে দেব গুঁড়া মশলা। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এবারে চুলার আঁচ মাঝারি এবং সর্বনিম্নের মাঝামাঝি করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 1.5 মিনিটের জন্য। 1.5 মিনিট পরে এতে দিয়ে দেব 6 টেবিল চামচ পরিমাণের পানি। পানি দিয়ে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নেব। এবারে চুলার মাঝারি আঁচে রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে মশলাটা একবার নেড়ে দেব। এবারে প্রথমে দিয়ে দেব ডাঁটা। খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নেব। ডাঁটা অনেক সময় সিদ্ধ হতে একটু সময় লাগে, এই কারণেই আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার মাঝারি আছে এটাকে 1.5 মিনিট কষিয়ে নেব। 1.5 মিনিট পরে ডাঁটাগুলোকে আরেকবার খুব ভালো মতো একটু নেড়ে মিশিয়ে নেব। এবারে এতে দিয়ে দেব শাক। এই অবস্থাতে নেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। চুলার আঁচটাকে মাঝারি রেখেই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 3 মিনিটের জন্য। এর ফলে যতটুকু শাক থেকে পানি বের হবে তাতে নিচে যে ডাঁটাগুলো আছে সেগুলো কিছুটা রান্না হবে এবং এই শাকগুলো উল্টে পাল্টে নিতেও পরবর্তীতে সুবিধা হবে। 3 মিনিট পরে শাকগুলো একবার খুব ভালো মতো উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। এখন এতে দিয়ে দেব কাঁচামরিচ। আরেকবার ভালো করে উল্টে নেড়ে দেব। এবারে চুলার আঁচ মাঝারি রেখেই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে একবার একটু উল্টে পাল্টে নেড়ে দেব। দিয়ে দেব অর্ধেক কাপ পরিমাণের পানি। যেহেতু বেশি ঝোল রাখবো না, পানি দিয়ে আবারও একটু নেড়ে দেব। এবারে চুলার মাঝারি আঁচেই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে দিয়ে দেব মাছের টুকরাগুলো। আলতো হাতে সাবধানে একবার একটু এভাবে উল্টে মাছগুলো ঝোলের ভেতরে দিয়ে দেব। এবারে চুলার মাঝারি আছে ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এবারে মাছগুলো খুব আলতো হাতে এভাবে একটু উল্টে দেব। আমি যেহেতু এটাকে কিছুটা চচ্চড়ির মতো করব, এই কারণে চুলার আঁচটাকে সর্বোচ্চ করে না ঢেকে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পরে একবার একটু এভাবে নেড়ে দেব। এবারে চুলার আঁচটাকে বন্ধ করে দেব। ঢাকনা দিয়ে ঢেকে চুলার পাশ থেকে সরিয়ে 10 মিনিট রেখে দেব, তারপর পরিবেশন করব। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তৈরি করবেন, সবাইকে নিয়ে একসাথে উপভোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।